আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জড়তা এবং বলের ধারণা। জড়তা এবং বলের ধারণা আমরা কোথা থেকে পাই? সাধারণত পেছনের অধ্যায়ে আমরা বেগ, সরণ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব এবং এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা শিখেছি। এই অধ্যায়ে আমরা শিখব বল প্রয়োগ করে কিভাবে বেগের পরিবর্তন করা যায়। তো আজকে প্রথমেই আলোচনায় থাকছে জড়তা এবং বলের ধারণা কোথা থেকে পাই? নিউটনের প্রথম সূত্র থেকে পাই। প্রথমে আমরা যদি একটু এই নিউটনের প্রথম সূত্র যেহেতু বলা আছে, আমরা নিউটনের সূত্রগুলো কোথা থেকে পেলাম? 1687 সালে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ফিলোসোফিয়া 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 ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা অর্থাৎ 1687 সালে স্যার আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটন স্যার আইজ্যাক নিউটন 1687 সালে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রদান করেন, যা নিউটনের গতিসূত্র নামে পরিচিত। নিউটনের গতিসূত্র তিনটি এবং প্রথম সূত্র হলো বাহির থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সুষম দ্রুতিতে গতিশীল বস্তু সুষম দ্রুতিতে অনন্তকাল ধরে চলতে থাকবে। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। এই সূত্রটার কনসেপ্টটা নিয়ে প্রথম অংশটা আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু শেষের অংশটা আমাদের যুক্তিসঙ্গত মনে হয় না। অর্থাৎ বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, এটা আমরা মানি, এবং শেষের অংশ অর্থাৎ বল প্রয়োগ করলে কোনো একটি বস্তু যে গতিশীল হবে, এটা যে সম দ্রুতিতে চলতেই থাকবে, এটা আমরা বিশ্বাস করতে চাচ্ছি না, অনেকেই বিশ্বাস করি না। কিন্তু বিষয়টা হলো, যদি ঘর্ষণীয় এমন একটা জায়গা বা একটা পথ তৈরি করা যায়, বস্তুটাকে একবার বল প্রয়োগ করলে সেটা সমদ্রুতিতে অনন্তকাল চলতেই থাকবে। আসলে এটা বাস্তব, ঘর্ষণের কারণে বস্তু থেমে যায়। এরপরে দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এখন আমি যদি বেশি বল প্রয়োগ করি বস্তুর ভরবেগের পরিবর্তন বেশি হবে, আমি যদি কম বল প্রয়োগ করি তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কম হবে। এটা ছিল দ্বিতীয় সূত্রের কনসেপ্ট। তৃতীয় সূত্রটা অনেকটা আমরা সবাই জানি, আমাদের বিভিন্ন কাজে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া ছিল। প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ছিল নিউটনের তিনটা সূত্র, এবং এই নিউটনের গতি বিষয়ক তিনটা সূত্র আমরা জেনে নিলাম। এবারে প্রথম সূত্র থেকে যে আমরা জড়তার ধারণাটা পেলাম, জড়তা মানে কি? স্থির বস্তু স্থির থাকবে, এই বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে জড়তা বলে। অর্থাৎ জড়তাটা কি? বস্তু তার ধর্মকে অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে প্রবণতা। যেমন ফ্যানকে যদি আমরা সুইচ দিয়ে দিই, সুইচ দিলে কিন্তু সাথে সাথেই খুব স্পিডি চলে না, একটু আস্তে আস্তে করে এরপরে ফাস্ট হয়। তার মানে এটা স্থির ছিল, স্থির থাকতে চায়। এরপরে যদি চলন্ত ফ্যান যদি আমরা সুইচ বন্ধ করে দিই, ইলেকট্রিসিটি অফ করে দেই, তখন কিন্তু ইনস্ট্যান্টলি ধাম করে বন্ধ হয়ে যায় না, একটু পরে সময় নিয়ে বন্ধ হয়ে যায়। অর্থাৎ গতি জড়তার কারণে এই ফ্যানটা সহজেই মানে বন্ধ হয়ে যেতে পারে না, একটু বন্ধ হতে সময় লাগে। এবারে অনেক সময় আমরা দেখা যায় যে আমরা যখন গিয়ে স্থির বাসে বা গাড়িতে উঠি, তখন যখন গাড়ি চলতে শুরু করে তখন কিন্তু আমরা পিছনের দিকে হেলে পড়ি। কেন হেলে পড়ি? অর্থাৎ আমরা যখন বাসে চড়ি তখন আমাদের বাস সংলগ্ন আমাদের শরীর কিন্তু গতিশীল হয়ে যায়, তখন আমাদের শরীরের উপরের অংশ কি স্থির হয়ে যায়। তাই স্থির জড়তার কারণে নিচের অংশের তুলনায় পিছনের অংশ
পিছিয়ে পড়ে, উপরে নিচের অংশের তুলনায় উপরের অংশ একটু পিছিয়ে পড়ে, তাই আমাদের শরীরের উপরের অংশ পিছনের দিকে ঝুঁকে যায়। আবার দেখা যায় যখন নির্দিষ্ট গন্তব্যস্থানে আমরা পৌঁছাই তখন কিন্তু বাস বাস থেমে যায়। বাস থেমে গেলে বা চলন্ত একটি বাস যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু যাত্রীরা সামনের দিকে একটু ঝুঁকে পড়ে। কেন ঝুঁকে পড়ে? বাস যখন চলন্ত থাকে তখন বাস সংলগ্ন মানুষের শরীরে গতিশীল হয়ে যায়, যখন বাস হঠাৎ করে বন্ধ করে দেয় তখন কিন্তু বাস সংলগ্ন মানুষের নিচের অংশ গতি স্থির হয়ে যায়, বাস সংলগ্ন মানুষের নিচের অংশ স্থির হয়ে যায় এবং উপরের অংশ তখনও গতিশীল থাকে। তাই নিচের অংশের তুলনায় উপরের অংশ কিন্তু একটু সামনে এগিয়ে যায়। তাই মানুষ যখন ব্রেক করা হয়, বাস যখন ব্রেক করে তখন মানুষ সামনের দিকে বা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। তো আজকে আমরা এই বলের ধারণা এবং এই জড়তা সম্বন্ধে এই বিষয়গুলো একটু দেখলাম। বল সম্বন্ধে যা প্রয়োগ করলে স্থির বস্তু স্থির স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়। জড়তা জড়তা হলো, এবারে আমরা যদি একটু বল নিয়ে কথা বলি, বলের ধারণা অর্থাৎ যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায় এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায় তাকে আমরা বল বলি। অর্থাৎ বল প্রয়োগ করে কোনো বস্তুকে আমরা অবস্থানে পরিবর্তন করতে পারি, বা তার মানে আজকে আমরা দেখলাম যে আসলে জড়তা এবং বল, বল হলো যা প্রয়োগের ফলে বস্তুর গতির পরিবর্তন করা যায়, যা প্রয়োগের ফলে বস্তুর অবস্থানের পরিবর্তন করা যায়, অর্থাৎ যা প্রয়োগ করে বস্তুর অবস্থান গতিকে চেঞ্জ করা যায়, আকৃতি চেঞ্জ করা যায়, অর্থাৎ যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায় বা গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায় তাকে বল বলে।